যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার প্রধানমন্ত্রী মোদির নাম উল্লেখ করতে শোনা গেছে। তবে ভারতের নীতিকে আক্রমণ করতেও ছাড়েননি তিনি। এখন প্রশ্ন উঠছে, ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসায় ভারতের লাভ ক্ষতি কি? ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতিতে আমেরিকা ফার্স্ট দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রে শিল্প সংরক্ষণের নীতি গ্রহণ করেছিলেন। তিনি চীন ও ভারত সহ একাধিক দেশ থেকে আমদানির ওপর চড়া শুল্ক আরোপ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে আমেরিকা ফার্স্ট এর স্লোগান দিয়ে আসছেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ভারতকে আমেরিকান হার্লে ডেভিডসন মোটরসাইকেলের ওপর থেকে শুল্ক প্রত্যাহার বা কমানোর কথা বলা হয়েছিল। যেসব দেশ মার্কিন পণ্য বা পরিষেবা আমদানির ক্ষেত্রে উচ্চ শুল্ক আরোপ করে তাদের বিরুদ্ধে তিনি কড়া অবস্থান নিতে পারেন। ভারতও কিন্তু এই তালিকায় আসতে পারে। পর্যবেক্ষণকারী সাংবাদিক শশাঙ্ক মোট্টু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ট্রাম্পের চোখে ভারত বাণিজ্য সংক্রান্ত নিয়ম খুব বেশি লঙ্ঘন করে। তিনি চান না যে ভারত মার্কিন পণ্যের ওপর খুব বেশি পরিমাণ শুল্ক আরোপ করুক। ট্রাম্প চান তার দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 20% পর্যন্ত শুল্ক আরোপ করা হোক। মোট্টু লিখেছেন, শুধু অর্থনীতিবিদদের অনুমান অনুযায়ী যদি ট্রাম্পের শুল্ক বিধি বাস্তবায়িত হয় তাহলে 2028 সালের মধ্যে ভারতের জিডিপি 0.1% পর্যন্ত হ্রাস পেতে পারে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের পরিমাণ $20,000 কোটি। ট্রাম্প যদি শুল্কের হার আরও বাড়ান তাহলে ভারতকে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে চীনের কট্টর বিরোধী হিসেবে বিবেচনা করা হয়। এই পরিস্থিতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে বলেই আশা করা যায়। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে অস্ত্র রপ্তানি, যৌথ সামরিক মহড়া ও প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে দুই দেশের মধ্যে আরও মজবুত সমন্বয় হতে পারে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে অভিবাসন একটা বড় ইস্যু এবং ট্রাম্প এই বিষয়ে বেশ সোচ্চারও। অবৈধ অভিবাসীদের বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তুলেছেন, অবৈধ অভিবাসীরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের চাকরিতে ভাগ বসাচ্ছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও এই একই নীতি অব্যাহত থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ কমে যাবে। ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি অবশ্য ভারতীয় প্রযুক্তি সংস্থাগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশে বিনিয়োগের বিষয়ে উৎসাহ দিতে পারে। দৌলতী আকন্দ স্মরণ, বিডি আর্কাইভ।